তার কথাবার্তার মধ্যে কোনো ধর্মের মধ্যে কোনো আঘাত ছিল না। সে কিছু ব্যক্তি সম্পর্কে কিছু কথা বলেছে। ব্যক্তি সম্পর্কের বিভিন্ন ওয়াজ মহফিলে তাদের কথার উক্তি তুলে ধরে সেখানে সে মন্তব্য করেছে। সেই রিয়াজ, তার উপরে যে বিচার কালকে যেটা দেখেছি, আন্তর্জাতিক আইনে তাকে হ্যারাসমেন্ট এন্ড বুলি করা হয়েছে। মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান একজন শিক্ষিত মানুষ, উনি গেছে হাদিসের ব্যাখ্যা দিয়ে বিচার করছে। সেই রিয়াজ কি বলেছে তার প্রতিটি ফুটেজ আমাকে কালকে মেসেঞ্জারে অনেকে কষ্ট করে দিয়েছেন। সে বলেছে তার কথাবার্তা সুন্দর নাই, হয়তো আমি যেভাবে কথা বলতে পারতেছি সে সেভাবে বলতে পারে নাই, কিন্তু তার যে মত, এই মতের সাথে বাংলাদেশের অনেক জনগণের, অনেক মানুষের হয়তো একমত। যে ব্যক্তিদের বিরুদ্ধে সে বলেছে, আমি দেখেছি সে হাদিস কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই। রিয়াজ ধর্মবিরোধী নয়, রিয়াজ শুধু শুধু কিছু ধর্মীয় বক্তাদের বিরুদ্ধে কথা বলেছে। রিয়াজ ধর্মীয় বক্তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে, কারণ সবাই তো আর একভাবে কথা বলে না। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে সেখানে ডিসলাইক করতে পারে। কেউ জানাজার পরে দোয়া করবেন, কেউ জানাজার আগে দোয়া করবেন, এখানে তো মতভেদ সবসময় আছে, এটা তো তারাই তৈরি করে রাখছে। এখন এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে কি মব করতে হবে? তার বিরুদ্ধে কি তাকে কি বিচারে এনে তাকে কি এভাবে হেনস্থ করতে হবে? রিয়াজকে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই।